আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে একজন স্তন ক্যান্সার জয়ীর সাক্ষাৎকার নিব। আমাদের স্তন ক্যান্সার জয়ী আজকে সেলিনা আপা। তো সেলিনা আপা সর্বপ্রথম 2023 সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হন। প্রথম অবস্থায় তিনি ক্যান্সার কথা শুনে বেশ কিছুটা হতাশ হয়ে পড়লেও তারপরে তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে নিয়মিতভাবে চিকিৎসা গ্রহণ করে তিনি তার চিকিৎসা সম্পন্ন করেন। বর্তমানে তিনি ফলো আপে রয়েছেন। 3 বছর হয়ে গেল তিনি ফলো আপে আছেন এবং চিকিৎসার মাধ্যমে এবং চিকিৎসার পরে এই ফলো আপ পিরিয়ডে আমরা যত পরীক্ষা নিরীক্ষা করেছি কোনোটাতে তার এখন ক্যান্সারের উপস্থিতি পাওয়া যায়নি। সর্বশেষ রিপোর্টও আমার হাতে রয়েছে, সেখানেও তার শরীরে ক্যান্সারের কোনো উপস্থিতি পাওয়া যায়নি। তো আজকে আমরা সেলিনা আপার কাছ থেকেই শুনবো তার অভিজ্ঞতার কথা। আসসালামু আলাইকুম। প্রথম অবস্থায় আমার যখন ক্যান্সার ধরা পড়লো তখন আমি হতাশ হইনি, যাই হোক নিজের থেকে অনেক সাহস করে আমি স্যারের পাই, যেহেতু সুকুল স্যার একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার, নওগাঁতে গেছিল। তখন প্রথম সাক্ষাৎ আমার নওগাঁতে, ওখান থেকে আমি ওনার হাত ধরে এই পর্যন্ত আসছি। 3 বছর গত হয়ে গেল। এখন অনেক আমার ভালো, আমার নিজেতেই আমি অনেক ভালোবাসি, সুস্থ আছি এবং সুন্দর আছি। আপনি কি আগের মতোই আবার কাজকর্ম বা সবকিছু করতে পারেন? হ্যাঁ, সব কিছু করতে পারি। অতিরিক্ত কাজ করলে একটু ব্যথা এই, তাছাড়া আল্লাহর মতো অনেক ভালো আছে। আচ্ছা, আপা বললেন যে তিনি মানে প্রথমে তিনি সেরকমভাবে মানে বেশি একটা হতাশ হন নাই, তো তিনি নিয়মিতভাবে চিকিৎসা নিছেন এবং আত্মবিশ্বাসী ছিলেন এবং চিকিৎসার পরে বর্তমানে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। তিনি কিন্তু বাড়ির সব কাজকর্ম, স্বাভাবিক জীবনযাপন তিনি কিন্তু করতেছেন। তো আবার তাহলে আপনি ক্যান্সার তো আপনার জীবনে তাহলে কোনো মানে কোনো কি বাধার সৃষ্টি করছে? না, ক্যান্সার আপনার জীবনে কোনো বাধার সৃষ্টি করে নাই। আপনি তো দেশের বাইরে চিকিৎসা নেন নাই? না। আপা সেলিনা আপা কোনো রকম দেশের বাইরে চিকিৎসা নেন নাই বা চেষ্টাও করেন নাই। তিনি তার স্বল্প সামর্থ্যের মধ্যে তিনি দেশেই এবং জেলা শহরেই তিনি চিকিৎসা সম্পন্ন করেছেন। তো প্রিয় দর্শক, আমরা সেলিনা আপার অভিজ্ঞতার কথা শুনলাম। তো আপা আপনি মানে সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলেন, তাদের যদি ক্যান্সার হয় তারা কি করবে? তাদের ক্যান্সার হলে তারা যেন হতাশ না হয়ে দ্রুত মানে চিকিৎসার মাধ্যম দিয়ে যেন তারা নিজ নিজ বাড়িতে পরিবারের সাথে পরামর্শ নিয়ে যাতে নিজেরাই মানে ডাক্তারের কাছে যেয়ে তারা চিকিৎসা নিয়ে ভালো পথে আসার জন্য শক্তি রাখে বা বল শক্তি রাখে, এরকম মানে শক্তি দুর্বলতা হওয়া যাবে না এখানে। প্রিয় দর্শক, ক্যান্সার কোনো অভিশাপ নয়, ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়। ক্যান্সার থেকে নিরাময় সম্ভব। স্তন ক্যান্সার বিশেষ করে এটা যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা যায়, অলমোস্ট 100% মানুষ সুস্থতা লাভ করতে পারে, তারা ক্যান্সার মুক্ত হতে পারে, তারা ভালো হয়ে যেতে পারে। তো আসুন আমরা অনর্থক ক্যান্সারকে ভয় না পেয়ে যথাযথভাবে ক্যান্সারের চিকিৎসা করি, নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আসুন আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।